সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকের ফলো বাটনটা চেপে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা বাজিয়ে দিবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে স্মার্ট এগ্রি ল্যাব এবং আমার ইউটিউবের নাম হচ্ছে মিক্সিফাই মিডিয়া। দর্শক, আজকের ভিডিওটা একটু অন্য ধরনের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পেঁয়াজ বীজ। যারা বীজ বিক্রেতা আছেন সবার জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ। আমরা মূল ভিডিওতে যাচ্ছি বা আমরা যারা চাষিদের সাথে সবসময় মিশি তারা খুব ভালোভাবেই টের পায় যে বাংলাদেশে চাষ করে বাংলাদেশের পেঁয়াজের চাহিদা মেটানো খুবই সম্ভব বলে আশা করি। আমাদের সেই ধরনের পারদর্শিতা আমাদের কৃষকদের মধ্যে আছে। পেঁয়াজের যে দামটা আসলে খুবই আশানুরূপ ছিল না সারা বছর ব্যাপী। যে কারণে হয়েছে কি কৃষকদের মধ্যে একটা আস্থার জায়গাটা, একটা সাহসের জায়গাটা, সেই জায়গাটার একটু ঘাটতি ছিল। ঘাটতি থাকার কারণে দেখা গেছে যে এই বছর পেঁয়াজের বীজ চাষ করতে গিয়ে অনেকেই নিম্নমানের বীজ ক্রয় করে ফেলেছেন বা ক্রয় করছেন। আবার আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ান কিছু বীজের জাত আমাদের বাংলাদেশে কৃষকরা চাষ করে থাকেন। কেউ ভালো পায়, কেউ অনেকেই অভিযোগ জানান, আবার অনেকের পেঁয়াজ হয় না। বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত কিছু জাতও আছে যেগুলা মানুষ চাষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশের কৃষক যারা অত্যন্ত সহজ সরল প্রকৃতির লোক, যারা বাংলাদেশকে খাইয়ে থাকে, মানে অতি সহজ সরল কিছু লোক যারা কিছু লোকের দ্বারা প্রতারিত হয়ে কিছু নিম্নমানের বীজ ক্রয় করছেন।